ইয়েস স্যার। আজকে আমি কার্বোহাইড্রেট থেকে শুরু করব। তোমাদের ওল্ড ব্যাচ এবং নিউ ব্যাচ, ওল্ড স্টুডেন্ট এবং নিউ স্টুডেন্ট যারা আছো তাদের সাথে আমি কার্বোহাইড্রেট দিয়ে শুরু করব। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড শেষ হয়ে গেলে আমি, মন দিয়ে শোনো কথা, যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য আবার পিছনে যাবে। পিএইচ, বাফার, মেমব্রেন ট্রান্সপোর্ট এগুলা পড়িয়ে আসবো। তোমরা যারা নতুন ভর্তি হয়েছো তাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই। তোমরা মন দিয়ে আমার কথা শুনবা, ঠিক আছে? আজকে আমরা শুরু করতে চাই কেমিস্ট্রি অফ কার্বোহাইড্রেট। কেমিস্ট্রি অফ কার্বোহাইড্রেট, বুঝছো? কার্বোহাইড্রেটের বাংলাটা তোমরা তো সবাই জানো, তাই না? কার্বোহাইড্রেটের বাংলা কি বলো তো? শর্করা, তাই না? এবং তোমরা জানো যে রাইস হচ্ছে কার্বোহাইড্রেট ডায়েট, তাই না? রাইস, পটেটো, ব্রেড, sugar, these are all carbohydrate diet. Am I right? Yes, sir. जी सर। Most important carbohydrate diets are rice, তাই না? Rice is our staple food. ভাত আমাদের প্রধান খাদ্য। প্রত্যেকদিন আমরা ভাত থেকে কার্বোহাইড্রেট নিই, পাইলা না ওটা? হ্যাঁ, এছাড়াও আমরা রুটি খাই, আলু খাই, চায়ের মধ্যে চিনি খাই, তাই না? দিস আর অল দ্য ইম্পর্টেন্ট। তোমরা কি স্ক্রিন দেখতে পারতেছো? जी सर। স্ক্রিন দেখতে পারতেছো, তাই না? সো নাও ইউ ক্যান সি হিয়ার ইজিলি দ্যাট কার্বোহাইড্রেট। ওকে, তো কার্বোহাইড্রেট তোমরা কেন পড়বা? কার্বোহাইড্রেট কেন পড়বা? তোমাদের বডিতে কি কোনো কার্বোহাইড্রেট আছে? বা আমার বডিতে কি কোনো কার্বোহাইড্রেট আছে? ইয়েস অর নো, বলো তো। जी सर। ग्लूकोज আছে, গ্লুকোজ আছে, তাই না? গ্লুকোজ আছে, আর কিছু আছে? আর কোনো কার্বোহাইড্রেট আছে? ফ্রুক্টোজ, ওকে, অ্যাকসেপ্টেড। আর কোনো কার্বোহাইড্রেট আছে? लैक्टोज গ্যালাক্টোজ। আর কোনো কার্বোহাইড্রেট আছে? ল্যাকটোজ। ল্যাকটোজ, হ্যাঁ, ল্যাকটোজ is present in the breast milk. Okay, lactose is present in the breast milk. আর গ্যালাক্টোজ আছে, খুব সামান্য পরিমাণে আছে। গ্লুকোজ আছে, আর কোনো কার্বোহাইড্রেট আছে? আর জানি না স্যার। স্যার আর জিজ্ঞেস করবেন না, আর জানা নাই। ঠিক এই কারণেই তোমাদের কার্বোহাইড্রেট জানতে হবে, কার্বোহাইড্রেটের কেমিস্ট্রি জানতে হবে, বিকজ দেয়ার আর plenty of carbohydrate in our body, not only in the form of glucose. Carbohydrate present in the extracellular matrix. Carbohydrate present in the extracellular matrix in the form of heteropolysaccharide. আমি পরে আসবো যে কেন কার্বোহাইড্রেটের উপরে আমরা জোর দিচ্ছি। ওকে, তোমরা দেখবা যে বুড়া মানুষের স্কিন কি হয়, লুজ হয়ে যায়, তাই না? ঝুলে যায়, বিকজ দেয়ার ইজ ডেফিসিয়েন্সি অফ সাম কার্বোহাইড্রেট ইন দ্য স্কিন। তারপরে হাঁটুতে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, এখানে নাম দিচ্ছি, ঠিক আছে?
due to deficiency of some carbohydrate in the form of heteropolysaccharide. যারা নতুন তারা বোর ফিল করার কোনো কারণ নাই, আমি এখনো কার্বোহাইড্রেট ঢুকেই নাই। Now I can start. I like to tell you the definition of carbohydrate. Okay, কার্বোহাইড্রেট কে ডিফাইন আমরা কিভাবে করব? আর একটা জিনিস মনে রাখবা, কোন জিনিসের ডেফিনেশন যদি জানা হয়ে যায় তাহলে ওই বিষয়টা 80% জানা হয়ে যায়। ওকে, তো কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অর পলিহাইড্রক্সি কিটোন। তো বোঝা গেল কথা? আমার কথা বোঝা গেল? ইয়েস অর নো বলো। Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. নো স্যার, বুঝো নাই, না বুঝেই বলতেছো। স্যার পলিঅ্যালডিহাইড এন্ড কিটোনের মাধ্যমে হচ্ছে কার্বোহাইড্রেট হয়। অ্যালডিহাইড আর কিটোনের মাধ্যমে কার্বোহাইড্রেট হয় না, কার্বোহাইড্রেট হয় হচ্ছে অ্যালকোহলের মাধ্যমে। সেই অ্যালকোহলটা মনোহাইড্রক্সি অ্যালকোহল না বা ডাইহাইড্রক্সি অ্যালকোহল না, সেই অ্যালকোহলটা হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালকোহল। এম আই রাইট? Yes, sir. পলিহাইড্রক্সি মানে মিনিমাম 3টা হাইড্রক্সিল থাকতে হবে। যদি 3টা হাইড্রক্সিল গ্রুপ থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারবো এটা পলিহাইড্রক্সি অ্যালকোহল। তার সাথে তুমি যদি অ্যালডিহাইড লাগাই দাও CHO, তাহলে সেটা হবে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড। সেটা কি হবে? পলিহাইড্রক্সি অ্যালডিহাইড। অথবা যদি কিটোন লাগাই দাও সেটা হবে পলিহাইড্রক্সি কিটোন। ক্লিয়ার? তাহলে আমরা বলতে Yes, পারি sir. actually carbohydrates are the polyhydroxyaldehyde or polyhydroxyketone. Polyhydroxyaldehyde or polyhydroxyketone or carbohydrates are the derivatives of polyhydroxy alcohol. আমরা ছবিতেই দেখবো। এখানে কার্বোহাইড্রেট ডেফিনেশনের আর একটা অংশ আছে, সেটা হচ্ছে it is not only polyhydroxyaldehyde or polyhydroxyketone, but there are some compound which after hydrolysis produce these derivatives. মানে কি? After hydrolysis of the starch, you are getting glucose. Am I right? Glucose is a polyhydroxyaldehyde. বোঝা গেল? তাহলে কার্বোহাইড্রেট ডেফিনিশনের 2টা অংশ আছে। ফার্স্ট ওয়ার্ড polyhydroxyaldehyde or ketone or compounds or some chemical compounds which you go for hydrolysis produce polyhydroxyaldehyde or polyhydroxyketone. যেমন এক্সাম্পল দিলে এরকম হবে যে if I ask you যে explain starch or bread or potato is a carbohydrate. Explain karo. No, there is no way, because there is no polyhydroxyaldehyde or polyhydroxyketone in the starch. But when you go for hydrolysis of the starch in your GI tract, তুমি যখন স্টার্চ খাবা, স্টার্চটা হাইড্রোলাইসিস হবে, ভাঙবে, ভেঙে যেটা তৈরি করবে তার নাম হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ ইজ দ্য polyhydroxyaldehyde. So it is clear. If you want to tell the definition of carbohydrate, it is polyhydroxyaldehyde or
polyhydroxy ketone or the compound which produce this polyhydroxyaldehyde or polyhydroxy ketone after their hydrolysis, after their breakdown. তোমরা কি এবার বুঝতে পারছো কিনা? ইয়েস অর নো বলো, সত্যি করে বলো। Yes, sir. আর কেউ? Yes, sir. আমি আবারও বলি, if you go for straight glucose, yes, it is polyhydroxyaldehyde, it is carbohydrate. If you go for fructose, no doubt, it is polyhydroxy ketone, it is also carbohydrate. But if you go for the example of starch, mind it, there is no polyhydroxyaldehyde or polyhydroxy ketone. তাহলে স্টার্চকে আমরা কেন কার্বোহাইড্রেট বলবো? কারণটা হচ্ছে on hydrolysis starts giving you the glucose, starts giving you the glucose having polyhydroxyaldehyde. Am I clear? Yes or no? Yes, sir. Yes, sir. Yes, sir. তাহলে definition of carbohydrate consisting of two parts. First part, polyhydroxyaldehyde or polyhydroxy ketone or the compounds which produce this polyhydroxyaldehyde or polyhydroxy ketone after hydrolysis. Okay? This is the definition of carbohydrate. Now, একই কথা এখানে লেখা আছে, carbohydrates are the aldehyde or ketone derivatives. Aldehyde or ketone derivatives of polyhydroxy alcohol. একই কথা, এটা দিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। যেমন দেখো গ্লুকোজ, it is a carbohydrate monosaccharide, এর ফর্মুলা হচ্ছে C6H12O6 is a carbohydrate, তাই না? আবার ধরো C3H6O3, এটা কিন্তু ল্যাকটিক অ্যাসিড, এটা কিন্তু ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড এর ফর্মুলাটা দেখো CnH2O whole N, CnH2O whole N, N এর মান মিনিমাম মান হইতে হবে 3, ঠিক আছে? C3H6O3 ন্যূনতম N এর মান হইতে হবে 3, as because it is polyhydroxy alcohol. Glucose is carbohydrate, but lactic acid is not carbohydrate. কারণটা কি? গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড আছে, বাট ল্যাকটিক অ্যাসিডের মধ্যে কোনো অ্যালডিহাইড নাই। Although the molecular formula is coincide with the CnH2O whole N, যদিও এটার সাথে মিলে যায়, কিন্তু কন্ডিশন হচ্ছে অ্যালডিহাইড অথবা কিটোন গ্রুপ অবশ্যই থাকতে হবে, মাস্ট বি প্রেজেন্ট। নাও আমরা আসি কার্বোহাইড্রেটের কিভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। তোমরা জানো কার্বোহাইড্রেট মানে শর্করা, কার্বোহাইড্রেট মানে আলু, গম, রাইস, তাই না, ভাত, চিনি, রুটি এটসেট্রা। এটাকে আমরা ভাগ করতে পারি তিনটা ভাগ, মূলত চারটা ভাগে। একটা হচ্ছে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড। Monosaccharide মানে কি? Monosaccharide consists of only one sugar unit. Monosaccharide consists of only one sugar unit. Okay? যেমন গ্লুকোজ, C6H12O6 is a monosaccharide. Disaccharide consists of two sugar unit. Disaccharide example আমরা জিজ্ঞেস করি পরীক্ষাতে, ডাইস্যাকারাইডের এক্সাম্পল জিজ্ঞেস করে, বলো তো ডাইস্যাকারাইডের এক্সাম্পল দাও। তিনটা এক্সাম্পল আছে, মনে রাখতে হবে। তিনটা এক্সাম্পল আছে, কি কি? সুক্রোজ একটা, তাই না? সুক্রোজ ভাঙলে পাওয়া যায় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। পরীক্ষার প্রশ্ন কিন্তু আউট। Disaccharides are lactose, sucrose, maltose. Lactose, sucrose, maltose. Lactose ভাঙলে কি পাওয়া যায়? Glucose or galactose.
ইয়েস, গ্লুকোজ আর গ্যালাক্টোজ কোথায় পাওয়া যায়? সোর্স কি? ল্যাকটোজের সোর্স স্যার মিল্ক। মিল্কে পাওয়া যায়। মিল্ক কোথায় পাওয়া যায়? মিল্কে পাওয়া যায়। সো ল্যাকটোজ ইজ অলসো কল্ড মিল্ক সুগার। ক্লিয়ার? ল্যাকটোজ ইজ অলসো কল্ড মিল্ক সুগার। Milk sugar. সুক্রোজ, এটা ভাঙলে কি পাওয়া যায়? Glucose or Glucose, fructose. fructose. It is called fructose. cane sugar. It is called cane sugar, table sugar. Okay. আরেকটা sir. ডাইস্যাকারাইড আছে, সেটা হচ্ছে মাল্টোজ। কি আছে? মাল্টোজ। এটা Maltose. ভাঙলে পাওয়া যায় টু Glucose molecules and of গ্লুকোজ। গ্লুকোজ আর গ্লুকোজ। তাহলে আমি তোমারে বলবো একটা মনোস্যাকারাইডের এক্সাম্পল দাও। উত্তর দিবা গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এটসেট্রা। ডাইস্যাকারাইড কি কি আছে আমি জিজ্ঞেস করব, বলবা সুক্রোজ, ল্যাকটোজ, মাল্টোজ। তারপরে জিজ্ঞেস করব সুক্রোজ ভাঙলে কি পাওয়া যায়, বলবা গ্লুকোজ আর ফ্রুক্টোজ। ল্যাকটোজ ভাঙলে কি পাওয়া যায়, গ্লুকোজ আর গ্যালাক্টোজ। মাল্টোজ ভাঙলে কি পাওয়া যায়, 2 molecules of glucose. Okay. Yes, sir. Next, oligosaccharide. Oligosaccharide consists of 3 to 10 monosaccharide. 3 to 10 And monosaccharide. monosaccharide. Then maltodextrose consists of 3 monosaccharide. Okay. Polysaccharide consists of more than 10 monosaccharide unit. Polysaccharide consists of more than 10 monosaccharide unit. Polysaccharide consists of more than, বলো আমার সাথে সাথে, রেসপন্স করো, more than 10 monosaccharide. It is a polysaccharide. Okay. So on the basis of sugar unit, একটা সুগার থাকলে মনোস্যাকারাইড, দুইটা সুগার থাকলে ডাইস্যাকারাইড, তিনটা সুগার থাকলে অলিগোস্যাকারাইড, 10 এর উপরে থাকলে সেটাকে বলা হয় polysaccharide. polysaccharide. Okay. Now, monosaccharide, I told you, consists of 1 sugar unit. Okay. Or monosaccharides are the carbohydrate which could not be further hydrolyzed. যেমন glucose and fructose. Disaccharide consists of 2 molecules of monosaccharide. যেমন lactose, sucrose, maltose. Lactose, sucrose, maltose. Lactose consists of glucose plus galactose. পরীক্ষার প্রশ্ন কিন্তু আউট। Sucrose consists of glucose plus fructose. Maltose consists of 2 molecules of glucose. Okay. Oligosaccharide consists of 3 to 10 molecules of monosaccharide. Example, maltodextrose. Now, important, polysaccharide consists of more than 10 molecules of monosaccharide. So, polysaccharide is high molecular weight compound. Again, these polysaccharides can be classified into 2 groups. একটা হচ্ছে হোমোপলিস্যাকারাইড আর একটা হচ্ছে হেটারো Polysaccharide. তোমাদের কাছে আমি যে বই দিয়েছি, বই পাইছো সবাই? Yes, sir. এই বইটা দেখবা যে এইভাবেই কার্বোহাইড্রেটের ডেফিনিশন লেখা আছে, কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন লেখা আছে, এক্সাম্পল লেখা আছে, তারপরে দেখবা ক্লাসিফিকেশন অফ পলিস্যাকারাইড। আমি যতটুকু পড়াবো ততটুকু আন্ডারলাইন করে পড়বা, এর বেশি যদি পড়তে পারো পড়বা, কিন্তু পড়তে না পারলে ওইগুলো নিয়ে মাথা ঘামাবা না। This polysaccharide again classified into homo and hetero. Homo and hetero. Heteropolysaccharide. Homopolysaccharide কি? Homopolysaccharide consists of same monosaccharide unit. Same. যেমন if you for hydrolysis of the starch, you will get on the glucose. Suppose a starch molecule consists of 10,000 glucose. Okay. So starch is homopolysaccharide. Similarly, glycogen also consists of glucose. Inulin consists of fructose. Inulin consists of fructose, same monosaccharide fructose. Cellulose also consists of glucose. Am I right? তাহলে আমরা বলতে পারি starch, glycogen, inulin, cellulose are the examples of
পলিস্যাকারাইড। হোমো মানে কি? একই একই। জিনিস দিয়ে তৈরি। স্টার্চ কি দিয়ে তৈরি বলো তো? গ্লুকোজ দিয়ে। ইয়েস, তাহলে স্টার্চ হচ্ছে হোমো পলিস্যাকারাইড। গ্লাইকোজেন কি দিয়ে তৈরি বলো? গ্লুকোজ দিয়ে। গ্লুকোজ দিয়ে। ইনুলিন কি দিয়ে তৈরি বলো? ফ্রুক্টোজ দিয়ে। কি? ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ হোক সে ফ্রুক্টোজ, কিন্তু সে শুধুমাত্র ফ্রুক্টোজ দিয়ে তৈরি। তাহলে ইনুলিন হচ্ছে একটা হেটেরো হোমো পলিস্যাকারাইড। সেলুলোজ কি দিয়ে তৈরি বলো? গ্লুকোজ দিয়ে। গ্লুকোজ দিয়ে তৈরি। সো these are all the examples of homopolysaccharide. যেমন starch on hydrolysis produce glucose, glycogen on hydrolysis produce glucose, inulin on hydrolysis produce fructose, cellulose on hydrolysis produce glucose. So all are the good example of homopolysaccharide. Now heteropolysaccharide. আজকে আমি হেটেরোপলিস্যাকারাইড ডেফিনিশন বলে শেষ করে দিব। হেটেরো হচ্ছে কি? হেটেরো মানে কি? মিক্সার। Polysaccharide, you know, consists of more than 10 monosaccharide, okay? But these polysaccharide that consist of different monosaccharide, different মনোস্যাকারাইড। or the আর derivatives ডেরিভেটিভস। or the derivatives of monosaccharide. যেমন গ্লুকোজের ডেরিভেটিভস হতে পারে গ্লুকারনিক অ্যাসিড, ওকে? এটা গ্লুকোজ ফ্রুক্টোজ দিয়ে হতে পারে, অথবা গ্লুকারনিক অ্যাসিড দিয়ে হতে পারে, অথবা সিম্পল বিভিন্ন ডেরিভেটিভস দিয়েও হতে পারে। তাহলে তোমাদের এই কথাটা খেয়াল রাখতে হবে। পলিস্যাকারাইডস that consist of different monosaccharide unit or their বলো or their derivatives, ডেরিভেটিভ। okay? ডেরিভেটিভস দিয়েও হতে পারে। ডেরিভেটিভস মানে কি? প্রোডাক্ট। গ্লুকোজের প্রোডাক্ট, ফ্রুক্টোজের প্রোডাক্ট, ওকে? প্রোডাক্ট দিয়েও হেটেরোপলিস্যাকারাইড হতে পারে। আমরা আসলে অনেকটা জায়গায় যাব, তখন দেখব যে আমাদের শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে কার্বোহাইড্রেট নাই। Plenty of carbohydrates are present in our body, but you don't know. তোমার মধ্যে সেই খবর নাই, বুঝছো? তুমি হয়তো ভাবছো আমি তো পড়বো ফিজিওথেরাপি, কিন্তু বিষয়টা তা নয়, ওকে? There are plenty of heteropolysaccharide present in the joint, present in the skin, present in the cartilage, present in the tendon, present in the heart, present in the extracellular substances. যার কারণে একটু কেমিস্ট্রি জানতে হয়। তাহলে heteropolysaccharides consist of different monosaccharide or their derivatives, okay? জি স্যার। জি স্যার। ওকে স্যার। আজকে এই পর্যন্তই থাকবে। আজকে জি স্যার। what is mucopolysaccharide? Mind it, mucopolysaccharide is a polysaccharide. নেক্সট ক্লাস থেকে আমি মিউকোপলিস্যাকারাইডটা শেষ করব, তারপর কার্বোহাইড্রেটের আরো যে অংশটুকু আছে সেই অংশটুকু শেষ করব। আমি যতটুকু পড়াবো বইতে যাও, দাগিয়ে দাগিয়ে ওই অংশটুকু আজকে পড়ে রাখবা। এর বাইরে অত বেশি যাওয়ার দরকার নাই। ক্লিয়ার? ওকে, থ্যাংক জি ইউ ভেরি মাচ। স্যার। তোমাদের কোনো প্রশ্ন আছে? কেমন লাগলো? বলে দিছো? জি স্যার, ভালো লাগছে স্যার। কেমন লাগছে তোমাদের ক্লাসটা? কোনো স্যার ভালো বুঝতে পারো লাগছে। নাই? ভালো। আলহামদুলিল্লাহ স্যার, ভালো লাগছে। নতুন স্টুডেন্ট বলো, নিউ গ্রুপ অফ স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ স্যার, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। ভালো লাগছে স্যার। তাহলে ক্লাসে থাকতে হবে, ক্লাসে না থাকলে মিস করবা, বুঝছো? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।